রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রথমবারের মতো 2 দিনের জন্য রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন তিনি। মালয়েশিয়া সফরে 22 জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন তারেক রহমান। দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি ও শিক্ষা খাতে অধিকতর সহযোগিতা স্থাপন নিয়ে আলোচনা হবে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, আসিয়ানে বাংলাদেশের যোগদান, রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। সফরে মালয়েশিয়ার সঙ্গে সংস্কৃতি বিনিময় আর মুক্ত বাণিজ্য নিয়ে 2টি চুক্তি সইয়ের সম্ভাবনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়া সফর শেষে 22 জুন রাতে কুয়ালালামপুর থেকে চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরকালে দুই দেশের মধ্যে 13টি সমঝোতা স্মারক, 2টি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চীন সফরের প্রথম দিন বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর সম্মেলনে প্রধান বক্তা হিসেবে যোগ দিবেন প্রধানমন্ত্রী। সভায় অংশগ্রহণকারী কাজাখিস্তান, মঙ্গোলিয়া, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সরকার প্রধানদের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত স্বাগত নৈশভোজে যোগ দিবেন প্রধানমন্ত্রী। 24 জুন সকালে সামার দাভোসের 13তম বার্ষিক সভায় অংশ নিয়ে 25 জুন সকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী ও চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চীনের গ্রেট হলে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন তারেক রহমান। সেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা শেষে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হবে। উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এখন আমরা 15 থেকে 17টা মোটামুটি নিশ্চিত আর সমঝোতা স্মারক। পরদিন 26 জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। 26 জুন বিকেলে তিয়েনআনমেন স্কোয়ারে সেখানকার বীর যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের মধ্য দিয়ে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।